নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও, সেটা হলো আইটিআই ফার্স্ট ইয়ারের জন্য। এটা পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, সেখানে প্লাস 50 প্লাস কিন্তু কোশ্চেন আমি সেখানে ডিসকাস করেছি। হ্যাঁ, এবং এটা পার্ট 2। এখানেও প্রায় 40 থেকে 50টা কোশ্চেন আমরা ডিসকাস করব প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, ভিডিও হয়তো একটু বড় হবে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে থেকে তোমরা পুরো অনেক কোশ্চেন, হ্যাঁ, তোমরা জানতে পারবে এবং অনেক কোশ্চেন তোমরা একটা কোশ্চেনের মধ্যে থেকে অনেক কোশ্চেন তোমরা কিন্তু করতে পারবে এখান থেকে। এবং ফুল ডিটেলসে আমরা ডিসকাস করব, যেখানে আমাদের রয়েছে ট্রান্সফরমার, যেখানে আমাদের রয়েছে মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেখানে আমাদের রয়েছে ওয়্যারিং, যেখানে আমাদের রয়েছে বেসিক ইলেকট্রিসিটি, যেখানে আমাদের রয়েছে হ্যান্ড টুলস, এবং একদম বেসিক থেকে শুরু করে ফার্স্ট ইয়ারের যাবতীয় সিলেবাস কিন্তু কভার করা রয়েছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই যারা আগের ভিডিওটা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা আগের ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, কারণ সেখানে অনেক কোশ্চেন ডিসকাস করা হয়েছে। এটা পার্ট 2 ভিডিও, এবং যারা ভিডিও খুঁজে পাবে না তাদের জন্য প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে 3 ফেজ ইন্ডাকশান মোটরের প্লে লিস্ট ওপেন করো এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো আমি ডিসক্রিপশান বক্সে পারলে একটা লিঙ্ক দিয়ে দেবো, বা ভিডিও দেখার সময় আই বাটনে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে, বা ভিডিওর এন্ড স্ক্রিনে, একদম শেষের স্ক্রিনে তোমরা কিন্তু সেই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো সেখানে গিয়ে অবশ্যই এই ভিডিওগুলো দেখে নাও। আর চ্যানেলে যারা নতুন আছো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যানেল, স্পেশালি আইটিআই এর বিভিন্ন আপডেট, ইলেকট্রিক্যালি বিভিন্ন চ্যানেল, ঠিক আছে, এবং বিভিন্ন জব রিলেটেড আপডেট, বিভিন্ন রকম হেল্প তোমরা কিন্তু পাবে এই চ্যানেল থেকে। তো পারলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বুঝিয়ে দিতে পারো যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এবং অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না, যারা ফার্স্ট ইয়ারের এক্সাম দেবে 2021-এ, ঠিক আছে, স্পেশালি, এবং পরেও তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে, এবং বিভিন্ন জবের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা ভেরি ইম্পর্ট্যান্ট হবে, ঠিক আছে। তো দেখো, আমরা আজকে প্রায় 50+ কোশ্চেন আমরা ডিসকাস করব। হ্যাঁ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে হুইচ টাইপ অফ বিয়ারিং। দেখো এখানে বিয়ারিংয়ের কথা বলা হয়েছে। তো আমরা যদি বিয়ারিংয়ের কথা বলি, তো বলছে টেবিল ফ্যান। দেখো সবার প্রথমে টেবিল ফ্যান থেকে আমাদের কিছু কোশ্চেন আসতে পারে। টেবিল ফ্যান কি? টেবিল ফ্যান থেকে টেবিল ফ্যানে কোন মোটর ব্যবহার করা হয়? টেবিল ফ্যানে আমাদের যে মোটর ব্যবহার করা সেটা কি? পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর আমাদের নর্মালি টেবিল ফ্যানে ইউজ করা হয়, পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, ঠিক আছে। তাহলে সিলিং ফ্যানে কি মোটর ইউজ করা হয়? সিলিং ফ্যানেও কিন্তু পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর ইউজ করা হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং ক্যাপাসিটারের, সিলিং ফ্যানে যে ক্যাপাসিটার আমরা নর্মাল ইউজ করি, ঠিক আছে, সিলিং ফ্যানের, এবং আমরা যদি ফ্যানের এরকমভাবে সিম্বলের কথা বলি তাহলে কিন্তু আমাদের ফ্যানের সিম্বল এরকম, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যানের সিম্বল, ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের থাকছে। হ্যাঁ, তো এবং এই সিলিং ফ্যানের যদি কথা বলি, এবং এই সিলিং ফ্যানের ওয়াটেজ কত হয়? 65 থেকে 75 পর্যন্ত হয় এর ওয়াটেজ, বিভিন্ন ওয়াটেজে আমরা পাই, ঠিক আছে। আর যদি আমরা কথা বলি যে এই সিলিং ফ্যান, হ্যাঁ, এই সিলিং ফ্যানের যে ক্যাপাসিটার আমরা ইউজ করি, সেই ক্যাপাসিটারে কত মাইক্রোফ্যারাডের? সেটা হচ্ছে 2.25, বা আমরা বলতে পারি 2.5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। আমরা একটা ক্যাপাসিটার এখানে ইউজ করি, ঠিক আছে না। দেখো এখানে নেক্সট কোশ্চেন, আমাদের এই কোশ্চেনের মধ্যে যেখানে বলা হয়েছে, বলছে হুইচ টাইপ অফ বিয়ারিং। এখানে বিয়ারিংয়ের কথা বলা হয়েছে। দেখো প্রথমে রয়েছে বল বিয়ারিং। বল বিয়ারিং আমরা স্পেশালি মোটর ইউজ করে থাকি। বল বিয়ারিং কিন্তু আমরা স্পেশালি 3 ফেজ ইন্ডাকশান মোটর, বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর, বা টেবিল ফ্যানেতেও কিন্তু আমরা এই বল বিয়ারিং ইউজ করে থাকি। টেবিল ফ্যানও কিন্তু একটা ইন্ডাকশান মোটরের মধ্যেই পড়ে। টেবিল ফ্যানও কিন্তু একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরের মধ্যেই পড়ে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো এখানে একটা অপশান রয়েছে, সেটা হলো জুয়েল বিয়ারিং। জুয়েল বিয়ারিং আমরা সবথেকে বেশি কোথায় ইউজ করি? ইনস্ট্রুমেন্টে, ঠিক আছে। ইনস্ট্রুমেন্ট, আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট যেরকম পাই, সেটা হতে পারে মেজারিং ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন মেজারিং যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা যেখানে আমরা ভোল্টেজ কারেন্ট মেজার করি বা ওয়াটেজ মেজার করি, সেরকম মেজারিং ইনস্ট্রুমেন্টে কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আমরা এই জুয়েল বিয়ারিং ইউজ করে থাকি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর বল বিয়ারিং আমরা নর্মাল ইউজ করি কোথায়? না, মোটরেতে, ঠিক আছে। তো আমাদের এখানে অ্যান্সার তাহলে কী হয়ে যাবে? বল বিয়ারিং। নেক্সট কোশ্চেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো যদি তোমাদের কোনো উপকারে লাগে। আর যদি ভালো না লাগে তোমাদের একটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো যে ভিডিও ভালো হয়নি।
এবং দেখো আমি স্পেশালি একটা কথা বলবো, যারা আদার্স ট্রেড আছো, যারা কমেন্ট করছো প্রচুর পরিমাণে যে দাদা অন্যান্য ট্রেডের ভিডিও তৈরি করো, দেখো আমি তোমাদের একটা ভিডিও অলরেডি তৈরি করে দিয়েছি, ঠিক আছে, যে তোমাদেরকে কোথা থেকে পড়তে হবে, হ্যাঁ, বা কোন জায়গা থেকে তোমাদেরকে সিলেবাস কভার করতে হবে। আমি পুরো ফুল ডিটেলস একটা সাজেশানের ভিডিও তোমাদেরকে তৈরি করে দিয়েছি। তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখো নি, আমি দেখলাম মাত্র 2,500 ছেলেমেয়ে সেই ভিডিওটা দেখেছে। তো স্পেশালি আমি রিকোয়েস্ট করবো প্লে লিস্টে যাও এবং সেখানে গিয়ে বা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে বা এই ভিডিওর কমেন্ট সেকশানে বা এই ভিডিওর ইন্ড স্ক্রিনে তোমরা সেই ভিডিওটার লিঙ্ক পাবে, বা এই ভিডিওর আই বাটনে তোমরা তার সেই ভিডিওর লিঙ্ক পাবে, তোমরা সেখান থেকে দেখে নাও, অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও। যারা কমেন্ট করছো স্পেশালি অন্যান্য ট্রেডের ইনস্ট্রুমেন্ট মেকানিক থেকে শুরু করে ওয়েল্ডার থেকে শুরু করে ফিটার থেকে শুরু করে অনেকেই কমেন্ট করছে, আমি তাদের জন্য স্পেশালি বললাম যে তোমরা আগে ওই ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। তো আমি কমেন্ট সেকশানে বা আই বাটনে, ভিডিওর আই বাটনে আমি তার লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন বলছে হুইচ টাইপ অফ মোটর ইউজ টেবিল ফ্যান। তো আমি এইমাত্র বললাম যে আমরা এই টেবিল ফ্যানের কথাতেই আসছি। টেবিল ফ্যান আপাতত আমরা এইমাত্র টেবিল ফ্যান পড়লাম। তো টেবিল ফ্যানে আমাদের যে মোটরটা ইউজ করা হয় সেই মোটরের নাম কি? সেই মোটরের নাম আমাদের রিপালসান মোটর। দেখো রিপালসান মোটর কিন্তু আমাদের এখানে ইউজ করা হয় না। রিপালসান মোটর একটা কমিউটেটর টাইপ মোটর, রিপালসান মোটর একটা কমিউটেটর টাইপ মোটর, ঠিক আছে। ইউনিভার্সাল মোটর, দেখো ইউনিভার্সাল মোটরের যদি কথা বলি, ইউনিভার্সাল মোটরে কিন্তু একটা কমিউটেটর টাইপ মোটর, এবং ইউনিভার্সাল মোটর আমরা কিন্তু একটা মেন ব্যাপার যেখানে ইউজ করি সেটা হলো কি, যেখানে ইউনিভার্সাল মোটর আমরা এসি ডিসি, হ্যাঁ, এসি অর অ্যান্ড ডিসি আমরা দুটোতেই কিন্তু ইউজ করে থাকি ইউনিভার্সাল মোটর, ঠিক আছে। তো আমাদেরকে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে ইউনিভার্সাল মোটরের, ঠিক আছে, স্টার্টিং টর্ক, ঠিক আছে, স্টার্টিং টর্ক কিন্তু অনেক, স্টার্টিং টর্ক কিন্তু অনেক বেশি, ঠিক আছে। স্টার্টিং টর্ক হাই, স্টার্টিং টর্ক অনেক হাই ইউনিভার্সাল মোটরের ক্ষেত্রে, ঠিক আছে। আর ইউনিভার্সাল মোটরের আমরা যদি আরপিএমের কথা বলি, আমাদের মোটরের যে স্পিড সেটা ডিপেন্ড করে, সেটাকে মাপা হয় আরপিএমে, হ্যাঁ। তো আরপিএমের যদি কথা বলি, আরপিএমের যদি কথা বলি, এটা আপ টু 20,000 আরপিএম পর্যন্ত কিন্তু এই মোটর ঘুরতে থাকে। প্রচুর স্পিডে কিন্তু এই মোটর ঘোরে, ঠিক আছে। এবং নো লোডে তো এই মোটরগুলোকে স্পেশালি চালানোই ঠিক নয়, বা চালানো যায়ই না, প্রায় ডিসি সিরিজ মোটরের মতো ওয়ার্কিং করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের কমন কনসেপ্ট, কিছু মাথায় রাখতে হবে। এখানে আমাদের কি বলছে তাহলে, বলছে টেবিল ফ্যানেতে আমরা টেবিল ফ্যানেতে বেসিক্যালি যেটা ইউজ করে থাকি সেটা হলো পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, ঠিক আছে। এই পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান, ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান, আমরা কম্প্রেসার ইউজ করে থাকি, বা ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান আমরা বিভিন্ন সাবমার্সেবল পাম্পে ইউজ করে থাকি, ঠিক আছে, যেখানে হাই স্টার্টিং টর্কেরও প্রয়োজন হয় এবং কন্টিনিউয়াস চালানোর জন্য আমাদের রানিং ক্যাপাসিটারেরও প্রয়োজন হয়, আর স্টার্টিং ক্যাপাসিটার আমাদের স্টার্ট করার জন্য প্রয়োজন হয়। ম্যাক্সিমাম আমরা যদি দুটো ক্যাপাসিটার ইউজ করি, ঠিক আছে, একটা স্টার্টের জন্য, একটা রানের জন্য। স্টার্টের জন্য যে ক্যাপাসিটারটা আমরা ইউজ করি সেটা প্রায় 120 থেকে আমরা এখানে একটা অ্যাপ্রক্স লিখে দিলাম 150 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। আর রানিংয়ের জন্য আমরা যে ক্যাপাসিটারটা ইউজ করি প্রায় সেটা 50 থেকে 60, তো আমরা এখানে লিখে দিলাম 60 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো আমরা এই ক্যাপাসিটার ইউজ করি। নেক্সট কোশ্চেন বলছে হাউ মাইক্রোওয়েভ কনভার্টেড অ্যাজ হিট ইনসাইড মাইক্রোওয়েভ ওভেন, ঠিক আছে। এর অ্যান্সার হবে বাই চেঞ্জিং দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট হাই স্পিড, ঠিক আছে, যার অ্যান্সার হবে অপশান ডি, ঠিক আছে। সেম রিলেটেড কোশ্চেন এবং এর ফ্রিকোয়েন্সি কত, বলছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ মাইক্রোওয়েভ ইন মাইক্রোওয়েভ ওভেন, ঠিক আছে। এর ফ্রিকোয়েন্সি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হলো 2450 MHz, ঠিক আছে, এর ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি আমাদের ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি আমাদেরকে মাথায় রাখতে হবে, ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি কিন্তু 50 হার্টজ, ঠিক আছে। ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি আমাদের 50 হার্টজ, আর আমেরিকার ফ্রিকোয়েন্সি 60 হার্টজ, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আর ফ্রিকোয়েন্সির ইউনিট হার্টজ, ঠিক আছে, বা সাইকেল পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন কি বলছে,
বলছে হুইচ পার্ট ইজ, এখানে যে একটা ক্রস মার্ক দেওয়া আছে, দেখো এখানে একটা ক্রস মার্ক দেওয়া আছে, এই ক্রস মার্ক যেটা দেওয়া আছে বলছে এইটার নাম কি। আমরা দেখতেই পাচ্ছি এটা একটা এরকম ওয়াইন্ডিং করা আছে, আমরা দেখতেই পাচ্ছি এটা একটা ওয়াইন্ডিং করা আছে, ঠিক আছে। তো আমরা এটা দেখতেই পাচ্ছি এটা ওয়াইন্ডিং করা আছে, তাহলে এই ওয়াইন্ডিংটার নাম আমায় জিজ্ঞাসা করছে, তাই তো। তো আমরা যদি এই ওয়াইন্ডিংটার নাম দেখি যে এই ওয়াইন্ডিংটার কী নাম, দেখো এখানে ওয়াইন্ডিংয়ের নাম দেখার আগে দেখো এইটা একটা ট্যাপিং করা রয়েছে স্পিড কন্ট্রোলের জন্য, ঠিক আছে। এটা অফ কন্ডিশানে আছে, যখন একে দেবো তখন হালকা স্পিডে ঘুরবে, যখন দুয়ে দেবো তখন, যখন এটা একে দেবো তখন হালকা স্পিডে ঘুরবে, ঠিক আছে। যখন এটা দুয়ে দেবো তখন তার থেকে বেশি স্পিডে ঘুরবে, যখন এটা তিনে দেবো তার থেকে বেশি স্পিডে ঘুরবে, ফুল স্পিডে ঘুরবে, ঠিক আছে। তো এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে টোটালি রোটার সেকশান, হ্যাঁ এই পার্সেন্ট হচ্ছে রোটার সেকশান, ঠিক আছে। এটা একটা ক্যাপাসিটার, হ্যাঁ এটা একটা ক্যাপাসিটার, দেখতেই পাচ্ছ তোমরা পার্মানেন্ট, এটা টেবিল ফ্যান বলে দিয়েছে। টেবিল ফ্যান মানে আমরা এখানে কি ইউজ করি, পার্মানেন্ট ক্যাপাসিটার, আমরা এইমাত্র পড়লাম পার্মানেন্ট ক্যাপাসিটার, এটা একটা ইন্ডাকশান মোটরের মধ্যে পড়ে এবং এটা একটা পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর আমরা এখানে ইউজ করি, ঠিক আছে। তো এখানে দুটো ওয়াইন্ডিং থাকে, একটা স্টার্টিং ওয়াইন্ডিং থাকে, রানিং ওয়াইন্ডিং থাকে। টোটালি যদি আমরা ওয়াইন্ডিংয়ের কথা বলি, হ্যাঁ দেখো এটা হচ্ছে আমাদের রানিং ওয়াইন্ডিং আর এটা হচ্ছে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং, ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, এটা হচ্ছে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং বা আমরা এটাকে বলতে পারি অক্সিলারি ওয়াইন্ডিং, ঠিক আছে। এবং অক্সিলারি ওয়াইন্ডিংয়ের আমরা যদি কথা বলি তাহলে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স কিন্তু আমাদের অনেক বেশি হয়, ঠিক আছে, রেজিস্ট্যান্স কিন্তু আমাদের অনেক বেশি হয়। আর আমাদের ইন্ডাকট্যান্স কী হয়, ইন্ডাকট্যান্স আমাদের কিন্তু কম হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেটা আমাদের পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর আমরা দেখতেই পাচ্ছি। এবং এটা তাহলে কি, তাহলে এই ওয়াইন্ডিংটার নাম হয়ে যাবে আমাদের অক্সিলারি ওয়াইন্ডিং, ঠিক আছে। তো আমরা দেখে নিই আমাদের অপশান, আচ্ছা অপশান দেওয়া নেই, ওটা অ্যান্সার হবে অক্সিলারি ওয়াইন্ডিং, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে হাউ দ্য স্পিড ইজ রেগুলেটেড ইন দ্য টেবিল ফ্যান। দেখো টেবিল ফ্যানের স্পিড রেগুলেটেড করার জন্য আমরা কি ইউজ করি, বাই ইউজিং সিরিজ রেজিস্টার। তোমরা এইমাত্র দেখতে পেলে বাই ইউজিং সিরিজ রেজিস্টার আমরা ওখানে একটা ইউজ করেছি, যেখানে যখন আমরা 1 নম্বর কন্ডিশানে ছিল তখন স্পিড কম ছিল, 2 নম্বর কন্ডিশানে যখন ছিল তখন স্পিড তার থেকে একটু বেশি ছিল, যখন 3 নম্বর কন্ডিশানে ছিল তখন স্পিড ফুল স্পিড ছিল। এইমাত্র আমরা দেখেছি ভ্যারিয়েবল, হ্যাঁ বা আমরা রেজিস্টার আমরা নর্মালি ইউজ করি, ঠিক আছে, যেটা সিরিজ রেজিস্টার আমরা বলে থাকি, সেভাবে আমরা তার স্পিড কন্ট্রোল করি টেবিল ফ্যান। সিলিং ফ্যানের যদি কথা বলি সেম কন্ডিশান হবে, প্লাস তার সাথে আমরা এখন ইউজ করি কি, তার সাথে আমরা একটা ইউজ করি ইলেকট্রনিক্স কিন্তু ইলেকট্রনিক্স রেগুলেটারের মধ্যে থাকে অনেক কিছু থাকে, যার মধ্যে থাকে টায়াক, যার মধ্যে থাকে ডায়াক, ঠিক আছে, ভ্যারিয়েবল রেজিস্টার, ক্যাপাসিটার এবং নর্মাল রেজিস্টার, এই সব কিছু দিয়ে আমরা কিন্তু একটা ফ্যান রেগুলেটর আমরা তৈরি করি এবং যেই ফ্যান রেগুলেটরকে আমরা ইউজ করি স্পিড কন্ট্রোলের জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ টাইপ অফ ক্যাপাসিটার ইজ ইউজড টু সিলিং ফ্যান, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ যে কোন টাইপের ক্যাপাসিটার আমরা সিলিং ফ্যান ইউজ করি। আমরা এইমাত্র বললাম যে সিলিং ফ্যান যে আমরা ইউজ করি তার ক্যাপাসিটারের যে 2.50 বা 2.25 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার আমরা নর্মালি প্রেফার করে থাকি সিলিং ফ্যানের জন্য। তো এই সিলিং ফ্যানে আমরা যে ক্যাপাসিটারটা ইউজ করি সেটা হলো ইলেকট্রোলাইটিক নন পোলারাইজড টাইপ, ঠিক আছে, ক্যাপাসিটার ইলেকট্রোলাইটিক নন পোলারাইজড টাইপ ক্যাপাসিটার, যেটা অপশান ডি এ রয়েছে, সেই ক্যাপাসিটার আমরা সিলিং ফ্যানেতে নর্মালি প্রেফার করে থাকি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তো এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে হাউ দ্য ক্যাপাসিটার ইজ কানেক্টেড ইন সিলিং ফ্যান। সিলিং ফ্যানে ক্যাপাসিটার আমরা এইমাত্র পড়লাম, সিলিং ফ্যানে ক্যাপাসিটার, দেখো সিলিং ফ্যানে স্পেশালি পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর আমরা নর্মালি প্রেফার করি। আর এই সিলিং ফ্যানে আমরা যদি বলি যে এতে যে ক্যাপাসিটার যে কানেকশান করা থাকে, ক্যাপাসিটার যে কানেকশান করা থাকে, ঠিক আছে, এটা কার সাথে কানেকশান করা থাকে না আমাদের স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সাথে, ঠিক আছে, স্টার্টিং ওয়াইন্ডিং যে আর রেজিস্ট্যান্স আমাদের বেশি হয় আর ইন্ডাকট্যান্স কম হয়, বা অক্সিলারি ওয়াইন্ডিং যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। তাহলে
অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে কীভাবে কানেকশান করা থাকে, সিরিজে কানেকশান করা থাকে। ঠিক আছে, অপশান নাম্বার বি, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে সিরিজে কানেকশান থাকে। মোটর কিন্তু প্যারালাল কানেকশান থাকে না, সিরিজে কানেকশান করা থাকে। আমরা অনেক সময় কি করি, সাপোজ কোনো ক্যাপাসিটার, হ্যাঁ সাপোজ আমরা দেখি কোনো যদি ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটারের সিম্বল, হ্যাঁ সাপোজ কোনো ক্যাপাসিটার তার মাইক্রোফ্যারাড অনেকটাই কমে গেছে। ঠিক আছে, আমরা সেটা মাল্টিমিটার, যে বিভিন্ন টাইপের মাল্টিমিটার আমরা পাই, তার মেজারমেন্ট করলাম যে তার ক্যাপাসিটি বা স্পার্কিং মেথড ইউজ করে আমরা দেখলাম তার ক্যাপাসিটি অনেকটাই কমে গেছে। তো আমাদের কাছে অপশান নেই আর ক্যাপাসিটার চেঞ্জ করার, বা আমাদের কাছে সেই মুহূর্তে ক্যাপাসিটার নেই। তো আমরা একটা কাজ করতে পারি, দুটো ক্যাপাসিটারকে প্যারালালে কানেকশান করে, হ্যাঁ আমরা কিন্তু এটাকে সিলিং ফ্যানের সাথে কানেকশান করতে পারি। ঠিক আছে, তো ক্যাপাসিটারের ক্যালকুলেশান আমরা যদি দেখি, তাহলে আমরা রেজিস্টারের যেরকমভাবে ক্যালকুলেশান তার উল্টোটা হবে ক্যাপাসিটারের ক্যালকুলেশান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে হুইচ টাইপস অফ মোটর আর ইউজ টু স্মলার সাইজ হেয়ার ডায়ার। দেখো আমি হেয়ার ডায়ারের যদি কথা বলি, হেয়ার ডায়ার দু রকম হয়, একটা হচ্ছে স্মলার সাইজ হয়, একটা বড় সাইজের হয়। তো আমরা দেখো স্মলার সাইজের যদি কথা বলি, ছোটো সাইজের যদি কথা বলি, তাহলে সেখানে কিন্তু আমাদের সবথেকে বেশি যেটা ইউজ হয় সেটা হলো স্যারেট পোল মোটর কিন্তু আমরা ইউজ হয়। আমরা কিন্তু স্যারেট পোল মোটর ফ্যানেতে ইউজ করতে পারি। ফ্যান মানে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, যেটা আমরা ফ্যানে ইউজ করি, টেবিল ফ্যানে, সিলিং ফ্যানে না, টেবিল ফ্যানে আমরা স্যারেট পোল মোটরও কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত যদি হেয়ার ডায়ারের কথা বলি, হেয়ার ডায়ারের যদি আমরা কথা বলি, তাহলে হেয়ার ডায়ার আমরা স্পেশালি স্যারেট পোল মোটর ইউজ করি। বাট আমাদের যদি মাথায় থাকে যে যদি এটা বড় টাইপের হয় বা লার্জ টাইপের যদি হয়, ঠিক আছে, হ্যাঁ তাহলে আমাদের ইউজ করতে হবে কি ইউনিভার্সাল মোটর, আমাদেরকে স্পেশালি ওখানে প্রেফার করতে হবে। ঠিক আছে, আমাদের কি প্রেফার করতে হবে, ইউনিভার্সাল মোটর। আর এই যে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, যেটা আমাদের ফ্যান ইউজ করা, আর ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান, যেটা আমি তোমাদেরকে অলরেডি এইমাত্র বলে দিয়েছি। ঠিক আছে, দেখো সেম কোশ্চেন, এখানে যদি বড় হেয়ার ডায়ার হয় তাহলে আমাদেরকে ইউজ করতে হবে ইউনিভার্সাল মোটর। ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ইউনিভার্সাল মোটর আমাদের এখানে প্রেফার করতে হবে। এটাও আমাদের কাছে একটা দারুণ কোশ্চেন। ঠিক আছে, এটাও আমাদের কাছে একটা দারুণ কোশ্চেন। বলছে হাউ ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য হিটিং এলিমেন্ট ইজ হিটিং এলিমেন্টে ক্যালকুলেট করার জন্য আমাদের রেজিস্ট্যান্সের যদি কথা বলি, হ্যাঁ আর সমান, আমরা রেজিস্ট্যান্সের যদি কথা বলি, আর সমান ভি স্কোয়ার বাই পি, আর সমান ভি স্কোয়ার বাই পি ওহম। ঠিক আছে, আর সমান ভি স্কোয়ার বাই পি ওহম। এখানে আমরা আর সমান ভি স্কোয়ার বাই পি ওহম, এখানে আমাদের আরও দুটো ফর্মুলা হয়। ঠিক আছে, যেটা হলো আর সমান ভি বাই আই, মানে আমি জাস্ট ফর্মুলাগুলো বলে দিচ্ছি, আর সমান আর কি ফর্মুলা হয়। আর সমান আমরা কি জানি, ভি বাই আই। ঠিক আছে, আর সমান আমরা জানি ভি বাই আই। আর একটা সমান আমরা কি জানি, আর সমান আমরা কি জানি, পি বাই আই স্কোয়ার। আর সমান কি জানি, পি বাই, আর একটা জানি কি, পি বাই আই এর স্কোয়ার। তিনটে ফর্মুলা আমরা আর সমান জানি। ঠিক আছে, তো আমাদের এখানে এইটা অ্যান্সার অনুযায়ী আমাদের কি হয়ে যাবে, আর সমান এই অ্যান্সারটা অনুযায়ী আমাদের এই ফর্মুলার অ্যান্সার চলে আসবে, আর সমান ভি স্কোয়ার বাই পি, যেটা রয়েছে অপশান ডি এতে। ঠিক আছে, যেটা রয়েছে অপশান ডি এতে, আর সমান ভি স্কোয়ার বাই ডব্লিউ। ঠিক আছে, আমাদের এটা হয়ে যাবে অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের সিরিজ প্যারালাল রিলেটেড জিনিস, একদম একটা কম্বিনেশান প্যাক্ট। সিরিজ প্যারালাল একটা করলেই কিন্তু মোটামুটি সিরিজ প্যারালাল কনসেপ্ট পুরোপুরিভাবে চলে আসবে। তো দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যেখানে এক্স ওয়াই বলছে ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড মেজার দ্য বিটুইন এক্স অ্যান্ড ওয়াই পয়েন্ট। ঠিক আছে, তো আমরা যদি বলি এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে ক্যালকুলেশন যদি করি, হ্যাঁ দেখো সবার প্রথমে, হ্যাঁ এটা হচ্ছে সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে আর ওয়ান, হ্যাঁ এটা ধরে নিলাম আর টু, এটা ধরে নিলাম আর থ্রি, আর এটা ধরে নিলাম আর ফোর। ঠিক আছে, চারটে আমরা রেজিস্ট্যান্স ধরে নিলাম, এটা আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি, এটা আর ফোর। ঠিক আছে, চারটে আমরা রেজিস্ট্যান্স ধরে নিলাম। তাহলে আমরা জাস্ট একটু ভালো করে যদি লিখে নিই এটাকে,
যেটাকে ধরছি সাপোজ R1, এটা হচ্ছে R2, এটা R3, আর এটা R4, ঠিক আছে না, R4। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, হ্যাঁ এখানে R3 আর R4, R3 6 ওহম আর R4 2 ওহম, এই দুটো সিরিজে কানেকশান করা আছে। একটু তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো তাহলে এই দুটো কী হয়ে যাবে, দুটো রেজিস্টার এরকম সিরিজে কানেকশান হয়ে যাবে, ঠিক আছে না। তো দুটো রেজিস্টারকে যদি সিরিজে কানেকশান করে নিই তাহলে কী হবে, 6 আর একটা হচ্ছে 6 আর একটা 2, তাহলে 6 আর 2 সিরিজে কানেকশান করলে কী হবে, আমরা কি জানি, 8টি সমান টোটাল রেজিস্ট্যান্স, 8টি সমান, হ্যাঁ R3 প্লাস R4, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6 প্লাস 2 সমান কী হয়ে যাবে 8 ওহম, ঠিক আছে 8 ওহম, এটা হয়ে যাবে আমাদের মেনলি অ্যান্সার। তাহলে যদি 8 ওহম হয়ে যায় তাহলে আমাদের ড্রয়িংটা ঠিক দাঁড়াবে, তাহলে এই যে দুটো শর্ট হয়ে যাওয়া মানে তাহলে এখানে এটা শর্ট হয়ে গেল, হ্যাঁ তাহলে এরকম আমাদের ড্রয়িংটা দাঁড়াবে এইটা। তাহলে এটা কত দাঁড়ালো, 6 আর 2 8। তাহলে এবার আমাদের এক্স আর ওয়াইয়ের সাথে দেখো 6 ওহম 24 ওহম আর 8 ওহম আমাদের প্যারালালে কানেকশান করা আছে। তাহলে আমরা যদি এর ক্যালকুলেশান করি, প্যারালালে যদি এর ক্যালকুলেশান আমরা করি, যে এর ক্যালকুলেশান আমরা যদি করি এখানে, তাহলে 1/8 সমান 1/6 প্লাস 1/24 প্লাস 1/8, এটা যদি ক্যালকুলেশান করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 3 ওহম, ঠিক আছে, আমাদের অ্যান্সার চলে আসবে 3 ওহম। ভেরি ইম্পর্ট্যান্ট এবং কনসেপ্টের কোশ্চেন, যেটা তোমাদের জন্য থাকবে। এই টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের ITI লেভেলের কিন্তু ফার্স্ট ইয়ারে কোশ্চেন আসবে। দেখো নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স ইন ওপেন সার্কিট। দেখো ওপেন সার্কিট যদি হয় তাহলে রেজিস্ট্যান্স কী হবে, ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স ইনফিনিটি। ওপেন সার্কিটের যদি কথা বলা হয় তাহলে রেজিস্ট্যান্স কী হবে, ইনফিনিটি, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স কী হয়, ইনফিনিটি, হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ ইজ দ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। তাহলে আমরা এর ফর্মুলা কি জানি, রেজিস্ট্যান্সের ফর্মুলা আমরা জানি R সমান রো L/A, এটা না আমরা ফর্মুলা জানি, রো L/A। তাহলে আর কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, A এর সাথে। A মানে ক্রস সেকশনাল এরিয়া, L মানে লেন্থ, A মানে ক্রস সেকশনাল এরিয়া, R মানে রেজিস্ট্যান্স, রো মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে রেজিস্ট্যান্সের ইউনিট কি জানি, ওহম, ঠিক আছে। স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট ওহম মিটার, ঠিক আছে। লেন্থ মিটার আর ক্রস সেকশনাল এরিয়া, এ সমান আমরা কি জানি, ক্রস সেকশনাল এরিয়া। তো আমাদের এখানে একটা জিনিস ব্যাপারে মাথায় রাখতে হবে, সেটা হলো আমাকে এখানে কি কোশ্চেন বলেছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তো ইনভার্সলি প্রপোর্শনাল এখানে আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল কে আছে, এ আছে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ। আর যদি বলতো ডাইরেক্টলি প্রপোর্শনাল কে আছে, যদি এখানে কোশ্চেন এই ইনভার্সলির জায়গায় যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল বলতো তাহলে এর অ্যান্সার হয়ে যেত এল, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখান থেকে একটা কোশ্চেন তৈরি হতে পারে, যেটা আমি তোমাদেরকে এখানে বলে দিই, সেটা হলো রেজিস্টিভিটি কার ওপর ডিপেন্ড করে। রেজিস্টিভিটি মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে। রেজিস্টিভিটি কার ওপর ডিপেন্ড করে, মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স কার ওপর ডিপেন্ড করে, রেজিস্টিভিটির ওপর ডিপেন্ড করে, লেন্থের ওপর ডিপেন্ড করে, ক্রস সেকশনাল এরিয়ার ওপর ডিপেন্ড করে। কিন্তু রেজিস্টিভিটি কার ওপর ডিপেন্ড করে, মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের পরীক্ষার জন্য থাকছে। নেক্সট কোশ্চেন,
বলছে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ভ্যালু অফ রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর ইফ ইটস ক্রস সেকশন এরিয়া ইজ ডবল। তাহলে আমরা এইমাত্র ফর্মুলা দেখলাম যে আর সমান রো এল বাই এ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলছে কোশ্চেন অনুযায়ী বলছে এর এ মানে ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়া বলছে ইফ ইটস ক্রস সেকশনাল এরিয়া ইজ ডবল, ক্রস সেকশনাল এরিয়াকে যদি আমরা বাড়িয়ে ডবল করে দিই, হ্যাঁ, তাহলে আমাদের রেজিস্ট্যান্স কী হবে? তাহলে আমাদের যদি এরিয়া যদি বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কী হবে? ডিক্রিজ হয়ে যাবে। যদি এর ডবল হয়ে যায় তাহলে কিন্তু ডিক্রিজ 2 টাইম। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অপশান বি, ডিক্রিজ 2 টাইম। যদি সাপোজ তোমরা ভেবে নাও যদি এরিয়া বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে। ঠিক আছে, আর যদি এরিয়া কমে যায় তাহলে রেজিস্ট্যান্স কী হবে? বেড়ে যাবে। ঠিক আছে না? নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনসেপ্টের কোশ্চেন আবার একটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে। হ্যাঁ, বলছে কি কোশ্চেন আছে আমরা একটু দেখে নিই। বলছে এটা একটা ব্যাটারি দেওয়া আছে, হ্যাঁ, 18 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের একটা ডিসি অ্যামমিটার দেওয়া আছে, এখানে আমাদের একটা 3.3 কে রেজিস্ট্যান্স দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমাদের রয়েছে রেজিস্ট্যান্স নাম্বার 1, এখানে রয়েছে রেজিস্ট্যান্স নাম্বার 2 1 কে ওম মানে 1000 কিলো ওম। আচ্ছা, এখানে রয়েছে আমাদের 4700 কিলো ওম, হ্যাঁ, রেজিস্ট্যান্স আমার দেওয়া রয়েছে। আমাদের এখানে কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে ভি ভোল্টমিটারের রিডিং কী দেবে। তাহলে আমরা যদি ড্রয়িংটা একটু পরিষ্কার করে নিই, হ্যাঁ, ভোল্টমিটারের রিডিং আমরা দেখতে পাচ্ছি এই যে ভোল্টমিটার। ঠিক আছে, এই যে ভোল্টমিটার রিডিং কী দেবে? আরে ভোল্টমিটার প্যারালালে কানেকশান করা আছে না, তো আমরা যদি দেখি ভোল্টমিটার কীভাবে কানেকশান করা আছে। দেখো ভোল্টমিটার টোটালি কিন্তু এই দিকটা পজিটিভ আর এই দিকটা কিন্তু নেগেটিভ কানেকশান করা রয়েছে। তাহলে এই দিকটা যদি পজিটিভ আর এই দিকটা যদি নেগেটিভ হয় তাহলে পুরোপুরি প্যারালালে কানেকশান করা আছে। আর প্যারালালে কানেকশান করা মানে আমরা কি জানি? প্যারালালে ভোল্টেজ সবসময় সেম হয়। প্যারালাল কানেকশানে কিন্তু ভোল্টেজ আমাদের সবসময় সেম হয়। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে 18 ভোল্ট। আমাদের কী হয়ে যাবে অ্যান্সার? 18 ভোল্ট। কনসেপ্টের কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমি তোমাদেরকে বলেই দিলাম এইমাত্র যে এটা কার সিম্বল? সিলিং ফ্যানের সিম্বল। এটা সিলিং ফ্যানের সিম্বল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 8-এর মতো। ঠিক আছে, সিলিং ফ্যানের সিম্বল, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটাও ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য থাকছে, সেটা হলো হোয়াট ইজ দ্য পারমিসিবল লিকেজ কারেন্ট। দেখো লিকেজ কারেন্টের যদি কথা বলি, লিকেজ কারেন্ট, হ্যাঁ, লিকেজ কারেন্ট আমরা লিকেজ কারেন্টের জন্য কি ইউজ করি? লিকেজ কারেন্টের জন্য আমরা ইউজ করি ইএলসিবি, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। এখান থেকে আমরা দেখো এখন ইএলসিবির জন্য আমাদের আর্থিংয়ের প্রয়োজন হয় স্পেশালি। ঠিক আছে, বাট আমরা এখন ইএলসিবির জায়গায় ইউজ করি আরসিসিবি আমরা এখন সবথেকে বেস্ট আমরা ইউজ করতে পারি আরসিসিবি। তো আমাদের এখানে যদি বলা হয় হোয়াট ইজ দ্য পারমিসিবল লিকেজ কারেন্ট ইন ডোমেস্টিক ওয়্যারিং ইনস্টলেশন, তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। হ্যাঁ, 1/5000 ইন্টু ফুল লোড কারেন্ট, 1/5000 ইন্টু ফুল লোড কারেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা লিকেজ কারেন্ট, হোয়াট ইজ দ্য পারমিসিবল লিকেজ কারেন্ট ইন ডোমেস্টিক ওয়্যারিং ইনস্টলেশন, 1/5000 ইন্টু ফুল লোড কারেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটা ওয়্যারিংয়ের থেকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে হুইচ ওয়্যারিং ইজ সুইটেবল ফর টেম্পোরারি ইনস্টলেশন। হ্যাঁ, টেম্পোরারি, দেখো এখানে টেম্পোরারি কথা বলেছে। টেম্পোরারির কথা বলেছে, আমরা টেম্পোরারি নর্মাল টেম্পোরারিভাবে করে রাখি। হ্যাঁ, সেটা হলো কোন ওয়্যারিং? না, ক্লাট ওয়্যারিং। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা নর্মালি করে থাকি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনসেপ্টের কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশান অফ এ ওয়্যারিং সার্কিট। এটা এই যে এখানে এই যে সার্কিটটা, টোটালি যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই সার্কিটের মধ্যে কী হবে? এখানে একটা লাইন, এটা হচ্ছে যে রেড, এটা হচ্ছে লাইন দিয়েছে আর এখানে নিউট্রাল দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিঙ্গেল ওয়ে সুইচ, এটা একটা ল্যাম্প এবং এটা একটা 2 ওয়ে সুইচ, তাই না? আমরা না এটাই দেখতে পাচ্ছি সবাই।
তাহলে আমরা যদি এটাই দেখতে পাই এখানে, তাহলে আমরা যদি একটুখানি দেখি ড্রয়িংটা, তাহলে ফেজ সবার প্রথমে আমরা যদি এটাকে সুইচ অন করি, এটাকে সুইচ আমি অন করে দিলাম, শর্ট করে দিলাম বা সুইচ অন করলাম, তাহলে ফেজ এখান দিয়ে একদম মিডিল পয়েন্টে চলে গেল ফেজ। তাহলে সাপোজ আমি যখন সুইচটাকে নিচের দিকে রাখবো, যখন সুইচটাকে আমি নিচের দিকে রাখবো, হ্যাঁ এই নিচের দিকে যখন রাখবো, তাহলে কারেন্ট এইখান দিয়ে সোজা যাবে এই লাইন ওয়ানে, হ্যাঁ লাইন ওয়ান থেকে সোজা যাবে লাইন টুয়ে, লাইন টু থেকে সোজা যাবে নিউট্রাল। তাহলে দুটো লাইন লাগানো আছে, এখানে একটা এখানে একটা, তাহলে পুরো সিরিজ কানেকশান হয়ে যাবে। হ্যাঁ সিরিজ কানেকশান হয়ে গেলে কী হবে, দুটো লাইটই কিন্তু ডিম জ্বলবে, দুটো লাইটই কী জ্বলবে, ডিম জ্বলবে। তাহলে আমি যদি ড্রয়িংটাকে আবার একটুখানি হাইট করে দিই, তাহলে আমি যদি এবার দেখি, এবার যদি সেম কন্ডিশানটাকে আমরা যদি লাইন এখানে সুইচ অন করলাম, সুইচ অন করার পর আমরা যদি সুইচটাকে উপর দিকে করে দিই, তাহলে আমাদের কীরকম হবে, এরকম গেল। হ্যাঁ এখানে যাওয়ার পর হ্যাঁ এইদিকে তো যাচ্ছেই না, তাহলে এখান থেকে ডাইরেক্ট এইখানে যাবে, এখান থেকে সোজা পাবে নিউট্রাল। তাহলে একটা লাইট কী হবে, ফুললি গ্লো করবে, আর এই লাইটটা আমাদের জ্বলবেই না, ঠিক আছে, এই লাইটটা আমাদের কী হবে, জ্বলবে না, আর একটা লাইট আমাদের ফুললি গ্লো করবে। তাহলে আমাদের কনসেপ্টের কোশ্চেন, তাহলে আমাদের এর অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এর অ্যান্সার হয়ে যাবে 1 ল্যাম্প ব্রাইট হ্যাঁ অ্যান্ড 2 ল্যাম্প ডিম অপারেশন, যেটা আমাদের রয়েছে অপশান ডি এতে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য টেস্ট হ্যাঁ টু বি ক্যারিড আউট বাই ইউজিং মেগার। এবং মেগারের যদি কথা বলি, মেগার দিয়ে তো আমরা মেগার সম্পর্কে জেনেছি, একটা হ্যান্ড ড্রাইভ ডিসি জেনারেটার। হ্যাঁ মেগার সম্পর্কে আমরা যদি বলি, হ্যাঁ মেগার ভেরি ইম্পর্টেন্ট, যার আরপিএম 160 আরপিএমে থাকে, এবং মেগার 500 ভোল্ট 1000 ভোল্ট প্রডিউস করে, এবং হ্যান্ড ড্রাইভ ডিসি জেনারেটার যেখান থেকে আমরা 500 ভোল্ট পাই, ঠিক আছে। এবং এটা আমাদের কী করতে কাজে লাগে না, আমাদের টেস্টিং করতে কাজে লাগে। কী টেস্টিং, আমাদের আইআর টেস্টিং করতে কাজে লাগে, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে কাজে লাগে। আমরা বিভিন্ন কেবিলেরও কিন্তু ফল্ট বা কেবিলকেও কিন্তু আমরা চেক করতে পারি, আন্ডারগ্রাউন্ড কেবিলকেও কিন্তু আমরা এই মেগার দিয়ে কিন্তু টেস্ট করতে পারি। তাহলে মেগার দিয়ে আমাদের স্পেসিক্যালি আমাদের তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, মেগার দিয়ে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে পারি। পোলারিটি তো হবেই না, ঠিক আছে, আর্থ ইলেকট্রোড বা আর্থ কন্ডাক্টর কন্টিনিউটি এগুলো তো হবে না। কন্টিনিউটি টেস্ট আমরা মেগার দিয়েও করতে পারি, বাট এখানে কিন্তু আপাতত অ্যান্সার হয়ে যাবে ইনসুলেশন রেজিস্ট্যান্স, ঠিক আছে। কিন্তু আমরা মেগার দিয়ে কোনো দিন কন্টিনিউটি টেস্ট করবো না, মেগার দিয়ে আমরা কিন্তু কন্টিনিউটি টেস্ট কোনো দিন করবো না, ঠিক আছে, এটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ারিং ইনস্টলেশন দ্য সিস্টেম আর্থিং। দেখো সিস্টেম আর্থিং কিন্তু স্পেশালি করা হয় সাবস্টেশনে, সিস্টেম আর্থিং কিন্তু স্পেশালি করা হয় কোথায় না, সাবস্টেশনে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, দেখো একটুখানি বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স। হ্যাঁ ইম্পিডেন্সকে আমরা জেড দ্বারা ডিনোট করি, ভেরি ইম্পর্টেন্ট, ইম্পিডেন্সকে আমরা জেড দ্বারা ডিনোট করি, আরএলসি সার্কিট। বলছে ইফ দ্য ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সকে আমরা এক্সএল দ্বারা ডিনোট করি, হ্যাঁ লেস দ্যান ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্সকে আমরা এক্সি দ্বারা ডিনোট করি। তাহলে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সকে আমরা এক্সএল দ্বারা ডিনোট করি, ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্সকে আমরা এক্সি দ্বারা ডিনোট করি, আর ইম্পিডেন্স জেড সমান আমাদেরকে জিজ্ঞাসা করেছি যে ইম্পিডেন্স কী হবে, জেড সমান। তো দেখো এখানে আমরা একটা ফর্মুলা যদি আমরা দেখি যে এক্সএল সমান, আমরা একটা ফর্মুলা আমরা পড়েছিলাম, এক্সএল সমান 2 পাই এফএল, ঠিক আছে, এটা একটা ফর্মুলা কিন্তু আমরা পড়েছিলাম এক্সএল সমান, ঠিক আছে। আর একটা ফর্মুলা আমরা পড়েছিলাম এখান থেকে, যেটা আমরা পড়েছিলাম যে এক্সসি সমান, ঠিক আছে, এক্সসি সমান 1/2 পাই এফসি। এই দুটো ফর্মুলা কিন্তু আমরা পড়েছিলাম। এখান থেকে আমাদের কোশ্চেন আসে পরীক্ষায়,
যেটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটো থেকে কিন্তু আমাদের পরীক্ষা এটাও কোশ্চেন আসে, যদি এক্সএলকে বাড়ানো হয় তাহলে ফ্রিকোয়েন্সির কী পরিবর্তন হবে। ঠিক আছে, যদি এক্সএলকে বাড়ানো হয় তাহলে ফ্রিকোয়েন্সির আমাদের কী হবে, যদি এক্সএলকে বাড়ানো হয় তাহলে ফ্রিকোয়েন্সিও আমাদের বেড়ে যাবে। ঠিক আছে, আর এক্সএলকে যদি কমানো হয় তাহলে ফ্রিকোয়েন্সি আমাদের কী হবে, কমে যাবে। এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা বারবার আসে। সেম কোশ্চেন এক্সসি থেকেও এটা আসে, যদি এক্সসিকে যদি বাড়ানো হয় তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে, এক্সসিকে যদি বাড়ানো হয় তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে, কমে যাবে। আর যদি এক্সসিকে কমানো হয় তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে, বেড়ে যাবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা এক্সএল আর এক্সসি থেকে আমাদের নর্মালি আমরা দেখতে পাই। তাহলে আমাদের আপাতত এই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার কী হবে আমরা একটু দেখে নিই। তো এই কোশ্চেন অনুযায়ী আমাদের যেটা অ্যান্সার দাঁড়াবে সেটা হলো বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা ক্যালকুলেট ইন দ্য ইম্পিডেন্স জেড সমান কী হবে ইন আরএলসি সিরিজ সার্কিট। ঠিক আছে, সিরিজ সার্কিট, প্যারালাল নয়, সিরিজ সার্কিট। ঠিক আছে, যেখানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলছে এক্সএল ইজ লেস দ্যান দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে জেড সমান আর এ স্কোয়ার, মানে রেজিস্ট্যান্সের স্কোয়ার। ঠিক আছে, আর এ স্কোয়ার প্লাস এক্সসি মাইনাস এক্সএল এর স্কোয়ার। এক্সসি তাহলে এর অ্যান্সার তাহলে কী হবে তোমরা বুঝলে যে এটা অপশান ডি আছে অ্যান্সার। এখান থেকে আমাদের আরও একটা ব্যাপার চলে আসে, সেটা হলো যদি আমাদের সিরিজ আরএল সার্কিটে, এখানে যেমন আর এল সি তিনজনের কথাই বলা হয়েছে, সাপোজ আমাদের এখানে যদি মাত্র শুধু বলতো যে আর এল সার্কিটে যদি কথা বলতো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত জেড সমান ইম্পিডেন্স জেড সমান যদি বার করতে বলতো তাহলে জেড সমান কী হতো, জেড সমান হতো যে রুট ওভার আর এ স্কোয়ার প্লাস এক্স এল এর স্কোয়ার। ঠিক আছে, সেম কন্ডিশান যদি আমাদেরকে আর সির কথা বলতো, আর সি এর যদি কথা বলতো তাহলে এর জেড সমান ইম্পিডেন্স জেড সমান রুট ওভার আর এ স্কোয়ার প্লাস এক্স সি এর স্কোয়ার হতো অ্যান্সার। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর নর্মালি যদি আমাদের কথা বলা হয় যে হুইচ ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স জেড আরএলসি সিরিজ সার্কিট, এইমাত্র আমরা এটা করলাম আরএলসি সিরিজ সার্কিট। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে জেড সমান, পুরোটাই কিন্তু রুট ওভারের মধ্যে চলে আসবে। ঠিক আছে, পুরোটাই কিন্তু রুট ওভারের মধ্যে চলে আসবে, যেমন যেটা রয়েছে আমাদের পুরো অপশান ডি এতে, যেটা পুরোটাই রুট ওভারের মধ্যে চলে আসবে। জেড সমান আর এ স্কোয়ার প্লাস এক্সএল, এরকম দিয়ে এক্সি এর স্কোয়ার, যেটা আগে হবে, যেটা বড় হবে সেটাকে আমরা আগে বস করাবো। ঠিক আছে, তার স্কোয়ার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো নেক্সট ট্রান্সফরমার থেকে নেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন। ঠিক আছে, আমরা জানি যে ট্রান্সফরমেশান রেশিও কে সমান, আমরা কি জানি, ট্রান্সফরমেশান রেশিও কে সমান ভি স্কোয়ার বাই ভি ওয়ান এন টু বাই এন ওয়ান। আর একটা আমরা কি জানি, ভি স্কোয়ার বাই ভি ওয়ান আমরা তো জানি, আর এটা কি জানি, এন স্কোয়ার বাই এন ওয়ান, বা স্কোয়ার নয়, মানে এটা হচ্ছে টু। ঠিক আছে, মানে টু মানে প্রাইমারি আর ওয়ান, টু মানে সেকেন্ডারি আর ওয়ান মানে প্রাইমারি। ঠিক আছে, প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ, আর হচ্ছে এন টু মানে সেকেন্ডারি টার্ন বাই প্রাইমারি টার্ন, আর একটা হয় সমান আই ওয়ান বাই আই টু। ঠিক আছে না, আই ওয়ান বাই আই টু মানে প্রাইমারি কারেন্ট বাই সেকেন্ডারি কারেন্ট। এটা হলো টোটালি
কে সমান, এই যে কে সমান, ঠিক আছে, কে সমান। তাহলে এই কে মানে কি, এখানে কে মানে হচ্ছে অপশান নাম্বার বি, ভোল্টেজ ট্রান্সফরমেশান রেশিও। ভোল্টেজ ট্রান্সফরমেশান রেশিও, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। কে সমান কি, ভি সমানও জিজ্ঞাসা করতে পারতো, এন সমানও জিজ্ঞাসা করতে পারতো, আই সমানও জিজ্ঞাসা করতে পারতো, ঠিক আছে। ভি ভোল্টেজ, এন টার্ন, আর আই হচ্ছে কারেন্ট, ঠিক আছে। টু মানে সেকেন্ডারি, 1 মানে প্রাইমারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ছবিটা দেখেই তোমাদের মনে হচ্ছে এর অ্যান্সার কী হবে, কারণ ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুবই ইজি একটা কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ট্রান্সফর্মার। এটা ট্রান্সফর্মারের সিম্বল আমরা দেখতে পাচ্ছি, এখানে ট্রান্সফর্মারে ওয়াইন্ডিং করা রয়েছে, যে ট্রান্সফর্মার আমরা দেখতে পাচ্ছি ওয়াইন্ডিং করা রয়েছে, হ্যাঁ এখানে, এবং এখানে টোটাল ভোল্টেজ দেওয়া রয়েছে, টোটাল ভোল্টেজ ভিটি, টোটাল ভোল্টেজ আমাদের এখানে অ্যাপ্লাই করা রয়েছে। সাপোজ এখানে রয়েছে 230 ভোল্ট, 230 ভোল্ট আমরা এখানে দিয়ে দিয়েছি অলরেডি, হ্যাঁ। আর একটা এখানে দেখতে পাচ্ছি তার এখানে একটা ট্যাপিং করা আছে, যেখানে ট্যাপিং, ঠিক আছে, ট্যাপিং করে আমরা এখানে লোড দিয়ে দিয়েছি, ট্যাপিং করে আমরা এখানে লোড দিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে লোড। তো ট্যাপিং করে তাহলে এটা হচ্ছে V2, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কী করেছি, ট্যাপিং করেছি। তো এখানে ট্যাপিং ব্যাপারটা কোথা থেকে আসছে, অটো ট্রান্সফর্মার থেকে আসছে, নিশ্চয়ই এটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থেকে আসবে না, ঠিক আছে, নিশ্চয়ই এটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থেকে আসবে না, বা নিশ্চয়ই এটা পাওয়ার ট্রান্সফর্মার থেকে আসবে না, বা না নিশ্চয়ই এটা 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার থেকেও আসবে না। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে অটো ট্রান্সফর্মার, এর অ্যান্সার হয়ে যাবে অটো ট্রান্সফর্মার। অটো ট্রান্সফর্মার থেকে দেখো ছোট্ট একটা কথা যদি বলি, অটো ট্রান্সফর্মার কিন্তু ইলেকট্রিক্যালিও কানেকশান করা থাকে আর ম্যাগনেটিক্যালিও কানেকশান করা থাকে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অটো ট্রান্সফর্মার ইলেকট্রিক্যালিও কানেকশান করা থাকে আর ম্যাগনেটিক্যালিও কিন্তু কানেকশান করা থাকে। আর অটো ট্রান্সফর্মারের ওয়াইন্ডিংয়ের সংখ্যা যদি কথা বলা হয়, অটো ট্রান্সফর্মার ওয়াইন্ডিং একটাই ওয়াইন্ডিং করা হয় এবং যেখানে ট্যাপিং করা হয়, ঠিক আছে, একটাই ওয়াইন্ডিংয়ের মধ্যে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের ট্রান্সফরমেশান রেটেড থেকে আসছে। রেটিং আমাদের যেটা হয় সেটা হলো ট্রান্সফরমার রেটিং কেভিএতে হয়ে থাকে, ঠিক আছে, কেভিএতে আমাদের ট্রান্সফরমার। দেখো ট্রান্সফরমারের শুধু রেটিং কেভিএতে হয় না, অল্টারনেটারের রেটিং কিন্তু কেভিএ হয়, ঠিক আছে, অল্টারনেটারের কিন্তু রেটিং আমাদের কেভিএতে হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অল্টারনেটারের রেটিং আমাদের কেভিএতে হয়, ট্রান্সফরমারের রেটিং আমাদের কি হয়, কেভিএতে হয়। দেখো যদি সার্কিট ব্রেকারের কথা বলি, সার্কিট ব্রেকারের রেটিং কিন্তু এমভিএতে হয়ে থাকে, ঠিক আছে। আর ক্যাপাসিটারের যেসব রেটিংগুলো হয় সেগুলো কিন্তু ক্যাপাসিটিভ সার্কিটের যেসব রেটিংগুলো হয় সেগুলো কিন্তু কেভিএআরে হয়ে থাকে। আর কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, এটা তো এনার্জি, কিলোওয়াট আওয়ার, আর কিলোওয়াট, ঠিক আছে, মোটরের বা এইচপি কিন্তু হয়ে থাকে, ঠিক আছে, মোটরের এইচপিও হয়ে থাকে বা কিলোওয়াট হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সফরমারের তাহলে ট্রান্সফরমারের যেটা দাঁড়ালো সেটা হলো কেভিএর মানে কি, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, আর কেডব্লিউ মানে কিলো ওয়াট, ঠিক আছে, আর কেডব্লিউএইচ মানে কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, আর কেভিএআর মানে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ঠিক আছে, কেভিএআর, বা যেটা আমাদের যার ভিএআরের যদি আমরা কথা বলি, হ্যাঁ ভিএআর ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপারে চলে আসছে ভিএআর, ঠিক আছে, সেটা হলো 1 সেকেন্ড, ভিএআর আমরা একটা জিনিস পেয়েছিলাম, যেখানে আমরা কি পেয়েছিলাম, যে এখানে আমরা পেয়েছিলাম এই জায়গাটাতে আমরা পেয়েছিলাম কি, রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে, বা ট্রু পাওয়ার, যার ইউনিট কি ওয়াট, ঠিক আছে। আর একটা ব্যাপার আমরা পেয়েছিলাম রিঅ্যাক্টিভ পাওয়ার, যার ইউনিট কি ছিল ভিএআর, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেভিআর যেটা লেখা আছে যে ভিএআর, এর আগে যোগ করে দিলে কে দিয়ে দিলেই কেভিআর, ঠিক আছে, যার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার ইউনিট। আর একটা পাওয়ার কী ছিল আমাদের অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট কী ছিল ভিএ, ভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই কেভি এখান থেকেই এসেছে, এখানে কে দিয়ে দিলেই কেভিএ, ঠিক আছে, এখানে কে দিয়ে দিলেই, এখানে আমরা যদি একটু কে দিয়ে দিই, আমরা যদি এইখানে একটু একটা কে দিয়ে দিই তাহলে হয়ে যাবে কেভিএআর, ঠিক আছে, কেভিএআর।
আর এখানে যদি আমরা একটা কে দিয়ে দিই কী হয়ে যাবে, কিলোওয়াট। ঠিক আছে, ইউনিট ভেরি ইম্পর্ট্যান্ট, তো এগুলো আমাদের একটুখানি মনে রাখতে হবে। অলরেডি 45 মিনিটের ভিডিও হয়ে গেছে, এখনও কিছু অনেক কোশ্চেনই আমাদের কাছে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা ট্রান্সফরমার থেকে থাকছে। হ্যাঁ, হুইচ লস অফ ট্রান্সফরমার ইজ ডিটারমাইন্ড বাই শর্ট সার্কিট টেস্ট। দেখো শর্ট সার্কিট টেস্টের যদি আমি কথা বলি, হ্যাঁ শর্ট সার্কিট টেস্টের যদি আমি কথা বলি, তাহলে শর্ট সার্কিট টেস্টের কথা শুনলেই আমরা কী চলে আসবে, কপার লস। শর্ট সার্কিট টেস্টের কথা শুনলেই আমাদের কী চলে আসবে, কপার লস। ঠিক আছে, আর একটা ব্যাপার চলে আসবে, আর যখনই আমরা ওপেন সার্কিট টেস্টের কথা বলবো সেটা হয়ে যাবে কি না, কোর লস। শর্ট সার্কিট টেস্টের কথা যখনই বলবে তখনই হয়ে যাবে কপার লস, যেটা রয়েছে অপশান এতে। আর যদি ওপেন সার্কিট টেস্টের কথা বলা হয় তাহলে সেটা হয়ে যাবে কোর লস। ঠিক আছে, ওয়াইন্ডিং লসও তো অবশ্যই ট্রান্সফরমারে থাকে, হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের ইনস্ট্রুমেন্ট থেকে আসে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমাদের ইনস্ট্রুমেন্ট থেকে রয়েছে। এই যে ড্রয়িংটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ড্রয়িংটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে ড্রয়িংটা, এই ইনস্ট্রুমেন্টের নাম কি, যেটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটার নাম হচ্ছে অ্যাবসুলেট ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, আর এর এক্সাম্পেলে যদি আমাদের যদি এখানে এই অ্যাবসুলেট ইনস্ট্রুমেন্টের একটা এক্সাম্পলের জায়গায় আছে তাহলে গ্যালভানোমিটার। ঠিক আছে, তো এখানে দেখো ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট তোমরা দেখতে পাবে, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। এখানে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের যদি অপশান থাকে তাহলে তোমাদের ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ছে অ্যামমিটার, ভোল্টমিটার, হ্যাঁ ওয়াট মিটার, হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর মিটার, এগুলো সব ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ছে। যদি ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে কথা বলে, যদি ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টের কথা বলে এখানে যেটা অপশান ডি এ রয়েছে, তাহলে এর মধ্যে পড়ছে কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, যেখানে আমরা পরে কত ইউনিট বিল এসছে সেটা আমরা জানতে পারবো পরবর্তীকালে। হ্যাঁ, যেগুলো হচ্ছে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ছে। আর রেকর্ডিং ইনস্ট্রুমেন্টের মধ্যে কোনগুলো পড়ছে, যেমন ইসিজি মেশিন, হ্যাঁ ইসিজি মেশিন, যার সাথে আমরা গ্রাফ আর সব পাবো, একসাথে সব কিছু রিডিং প্লাস গ্রাফ সব কিছু পাবো, সেটা হচ্ছে আমরা এই রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্টের মধ্যে আমাদের স্পেশালি চলে আসছে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনসেপ্টের কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য ডিফেক্ট ইন দ্য সিঙ্গেল ফেজ পাম্প, সিঙ্গেল ফেজ কি পাম্প, বলছে সিঙ্গেল ফেজ পাম্প মোটর, হ্যাঁ ইফ ইট রান উইথ স্লো স্পিড। দেখো স্লো স্পিডের কারণ তো একটাই হতে পারে, যেখানে রানিং ক্যাপাসিটার, যেখানে এখানে যেহেতু পাম্পের কথা বলেছে, ক্যাপাসিটার রান থেকে আমরা এখানে ইউজ করবো না। পাম্পে আমরা হতেও পারে, বাট হ্যাঁ পাম্পে আমরা ক্যাপাসিটার রানও ইউজ করতে পারি, বাট পাম্পে আমরা ক্যাপাসিটার স্টার্ট মোটরও ইউজ করতে পারি, আর ক্যাপাসিটার রান মোটরও আমরা ইউজ করি। আচ্ছা, স্পেশালি আমরা ক্যাপাসিটার রান মোটরের ক্ষেত্রে আমরা এটা সাপোজ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে স্লো স্পিডে চলছে। ঠিক আছে, সাপোজ একটা সাবমার্সিবল পাম্প যেটা স্লো স্পিডে চলছে, হ্যাঁ এর কারণ আমাদের একটাই হতে পারে, এর কি ডিফেক্টিভ ক্যাপাসিটার। ঠিক আছে, ডিফেক্টিভ ক্যাপাসিটার, রানিং ক্যাপাসিটার। ঠিক আছে, কারণ ওপেন দেখো মোটরটা যেহেতু চলছে স্লো স্পিডে চলছে, স্পিডটা জাস্ট কম। হ্যাঁ, ওপেন স্টার্টিং ওয়াইন্ডিং যদি ওপেন হতো তাহলে তো আমাদের মোটর চলতোই না। হ্যাঁ, তাহলে আমাদের এখানে বলছে শর্ট ইন স্টার্টিং ওয়াইন্ডিং, শর্ট হলেও তো আমাদের মোটর চলতো না। আর শর্ট ইন রানিং ওয়াইন্ডিং, যে কোনো ওয়াইন্ডিং শর্ট হওয়া আমাদের তো মোটর চলবেই না। তাহলে আমাদের স্লো স্পিডের একটাই কারণ কি, সেটা হচ্ছে ক্যাপাসিটারটা ডিফেক্টিভ। ঠিক আছে, তার ভ্যালু হয়তো তার মাইক্রোফ্যারাড যেটা, তার ভ্যালু হয়তো অনেকটাই কমে গেছে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের কিন্তু এটা রান করছে না। তো আশা করছি এতটুকুই আপাতত ভিডিও ছিল, কোশ্চেন আপাতত এতটুকুই ছিল। তো আশা করছি তোমাদের এরপরেও এখান থেকে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। আর যদি কোনো কোশ্চেনে ভুল ডিসকাস হয়ে থাকে তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা লাইক দিয়ে বুঝিয়ে দিও। আর অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না, কারণ এক্সাম তোমাদের সামনে 2021 ফার্স্ট ইয়ারের এক্সাম। ঠিক আছে, তার জন্য আমি কিছু 200+ কোশ্চেন, যেটা আমি ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি তোমাদের সাথে, যেটা তোমাদেরই কাজে লাগবে, সেজন্য।
অবশ্যই তোমাদের ভিডিওটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য এবং অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।